যে জট কাটতে সময় লেগে গেল বছরের পর বছর, যা নিয়ে দিল্লি আর কলকাতার রাজনৈতিক লড়াইয়ে পার করেছে শত কোটি টাকার জল, আজ সেই দীর্ঘ সংঘাত ও টানাপোড়েনের অবসান ঘটিয়ে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো। ভারতের ৩৬তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ আজ সম্পূর্ণভাবে সামিল হলো কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারতে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ন্যাশনাল হেলথ অথরিটির সাথে রাজ্য সরকারের এই চুক্তি স্বাক্ষর রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় এক অভূতপূর্ব মোড় এনে দিল। কিন্তু প্রশ্ন হলো, এই হাই প্রোফাইল চুক্তির পর সাধারণ মানুষের পকেটের টাকা বা তাদের পরিবারের চিকিৎসার ভবিষ্যৎ ঠিক কিভাবে বদলে যেতে চলেছে? এতদিন রাজ্যে চালু থাকা স্বাস্থ্যসাথী কার্ডের সবচেয়ে বড় সীমাবদ্ধতা ছিল এর পোর্টেবিলিটি, অর্থাৎ রাজ্যের বাইরে গেলে এই কার্ডের কোনো গ্রহণযোগ্যতা ছিলই না। ফলস্বরূপ প্রতি বছর পশ্চিমবঙ্গ থেকে যখন লাখ লাখ মানুষ উন্নত চিকিৎসার আশায় চেন্নাই, ভেলোর কিংবা ব্যাঙ্গালোরের মতন দূরবর্তী শহরের হাসপাতালগুলোতে যেতেন, সেখানে তাদের চরম আর্থিক সংকটের মুখে পড়তে হতো। কিন্তু আজ এই নতুন চুক্তি বাস্তবায়িত হওয়ার ফলে পশ্চিমবঙ্গের যে কোনো সাধারণ নাগরিক দেশের যে কোনো প্রান্তে যে কোনো তালিকাভুক্ত নামী কর্পোরেট হাসপাতালে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস ও বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন। তবে এই রূপলি পর্দার পিছনে একটা মস্ত বড় প্রশাসনিক ও আর্থিক যুদ্ধ লুকিয়ে রয়েছে, যা এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব। নিয়ম অনুযায়ী এই মেগা প্রকল্পের ৬০% টাকা কেন্দ্র দিলেও বাকি ৪০%-এর বিপুল খরচের বোঝা বহন করতে হবে রাজ্য সরকারকে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই অতিরিক্ত আর্থিক চাপ নবান্ন কিভাবে সামাল দেবে এবং এতদিন ধরে চলতে থাকা স্বাস্থ্যসাথী প্রকল্পকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে নাকি দুটি প্রকল্পকে একসাথে যুক্ত করে কোনো নতুন রূপ দেওয়া হবে, তা নিয়ে আজ দিনভর মহাকরণ ও সবিচালয় স্তরে চলছে তীব্র আলোচনা ও ধোঁয়াশা। একই সাথে মাঠ পর্যায়ের বাস্তব চিত্রটা কিন্তু বেশ মিশ্র। আজ কলকাতার বিভিন্ন বড় বড় মেডিকেল কলেজ চত্বরে সাধারণ মানুষের সাথে কথা বলে দেখা গেছে, একদিকে যেমন চিকিৎসার জন্য ভিন রাজ্যে যাওয়ার ক্ষেত্রে একটা বড় স্বস্তি তৈরি হয়েছে, ঠিক তেমনই অন্যদিকে সাধারণ মানুষের মনে এক প্রচ্ছন্ন ভয়ও কাজ করছে। বিশেষত রাজ্যে যখন ইতিমধ্যেই ভোটার তালিকা স্ক্রুটিনি বা এসআইআর এর মতন বিষয় নিয়ে ব্যাপক বিতর্ক চলছে, তখন এই নতুন প্রকল্পের সুবিধা পেতে কোনো নথিপত্রের জটিলতায় আবার সাধারণ মানুষের নাম বাদ পড়ে যাবে না তো? দিল্লির এই সবুজ সংকেত কি পশ্চিমবঙ্গের ভেঙে পড়া চিকিৎসা ব্যবস্থাকে সত্যিই নতুন অক্সিজেন দেবে, নাকি এটা কেবলই একটা রাজনৈতিক যুদ্ধ জয়ের স্মারক হয়ে থেকে যাবে, সেটাই এখন দেখার। এই ঐতিহাসিক সিদ্ধান্তের গভীর প্রভাব এবং গ্রাউন্ড রিয়ালিটির প্রতি মুহূর্তের লাইভ আপডেট পেতে আমাদের সাথে থাকুন, চোখ রাখুন আমাদের বিশেষ প্রতিবেদনে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।